নমস্কার, ওয়েলকাম টু এক্সাম স্টাডি ইউটিউব চ্যানেল। আমি চন্দন পাল। শুরু করছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। এটি নভেম্বর মাসের পার্ট 1 ভিডিও। ইউনেস্কো ভারতের কোন টাইগার রিজার্ভকে ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ারের মর্যাদা দিয়েছে? অপশনের মধ্যে রয়েছে পান্না টাইগার রিজার্ভ, সারিসেলাম টাইগার রিজার্ভ, সেলিম আলী টাইগার রিজার্ভ, পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। সঠিক উত্তরটি হবে পান্না টাইগার রিজার্ভ। সম্প্রতি ইউনেস্কো পান্না টাইগার রিজার্ভকে ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ারের মর্যাদা দিয়েছে। এখন দেখে নেওয়া যাক ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং টাইগার রিজার্ভ এগুলি কি। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হচ্ছে যেখানে কেবল ওয়াইল্ড লাইফকেই সংরক্ষণ করা হয় এবং যার কোনো নির্দিষ্ট বাউন্ডারি থাকে না, যেমন সেলিম আলী বার্ড স্যাঞ্চুরি, এটি গোয়াতে অবস্থিত। ন্যাশনাল পার্ক বলতে গেলে ন্যাশনাল পার্ক হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে একটি বড় জায়গা এবং এটি সম্পূর্ণ সুরক্ষিত এরিয়া, যেখানে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ থাকে না। উদাহরণ হিসাবে করবেট ন্যাশনাল পার্কের কথা বলা যায়, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। আর বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এবং ন্যাশনাল পার্কের থেকে অনেক বড়, যেখানে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল উভয়কেই সংরক্ষণ করা হয়, যেমন নীলগিরি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর টাইগার রিজার্ভ হলো যেখানে কেবল বাঘকেই সংরক্ষণ করা হয়, যেমন হচ্ছে নাগার্জুন সাগর সারিসেলাম টাইগার রিজার্ভ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর এই নাগার্জুন সাগর সারিসেলাম টাইগার রিজার্ভটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ। আচ্ছা, এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ বা টাইগার রিজার্ভ এগুলি করার উদ্দেশ্য কি? এগুলি করার উদ্দেশ্য হলো মোটামুটি আমাদের দেশে যে ফ্লোরা এবং ফনা রয়েছে সেগুলিকে বাঁচানো। এখন ফ্লোরা বলতে কি বোঝায়? ফ্লোরা বলতে বোঝায় যেখানে ট্রিজ, প্ল্যান্ট এগুলোকে সংরক্ষণ করা হয়। আর ফনা বলতে কি বোঝায়? যেখানে অ্যানিম্যাল, বার্ডস এগুলোকে সংরক্ষণ করা হয়। এর মধ্যে পান্না যেমন একটি টাইগার রিজার্ভ, তেমনি পান্না একটি ন্যাশনাল পার্কও। এখন দেখে নেওয়া যাক পান্না টাইগার রিজার্ভ বা পান্না ন্যাশনাল পার্ক সম্পর্কে। পান্না ন্যাশনাল পার্কটি মধ্যপ্রদেশে অবস্থিত, আর এটি ইউনেস্কো রিকগনাইজ 12তম বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার মধ্যে ইউনেস্কো রিকগনাইজ বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ছিল 11টি, আর পান্না ন্যাশনাল পার্কের সংযোজনে এটি হয়ে গেল 12টি। অর্থাৎ ভারতে ইউনেস্কো রিকগনাইজ বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটি? 12টি। তো আমরা বলছিলাম ফানা হিসাবে পান্না ন্যাশনাল পার্কে কোন কোন অ্যানিম্যালস বা বার্ডকে সংরক্ষণ করা হয়, যেমন টাইগার, লেপার্ড, চিতাল। এছাড়া পান্না ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে, যেটি হচ্ছে কেন রিভার এবং বেতোয়া রিভার। ইউনেস্কো হেরিটেজ লিস্টে যে 12টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তার লিস্ট হলো এটি। তোমরা এটির স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যার মধ্যে রয়েছে নীলগিরি, এটি তামিলনাড়ুতে অবস্থিত। আর নীলগিরি হচ্ছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতের প্রথম হেরিটেজ বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি স্বীকৃতি পায় 2000 সালে। তো এই কোশ্চেনটি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন আমরা এই প্রশ্নটি দেখে নিই। নিম্নলিখিত বিবৃতি, এখানে বলছে সঠিক স্টেটমেন্টটি নির্বাচন করতে। পান্না হীরা খনির জন্য বিখ্যাত, এটি রাইট। এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। পান্না হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত নয়, পান্না মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, অর্থাৎ দ্বিতীয় স্টেটমেন্টটি ভুল। সম্প্রতি পান্না ন্যাশনাল পার্ক 12তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাশনাল বায়োস্ফিয়ারের মর্যাদা পেয়েছে, এটির উত্তরও সঠিক। অতএব আমাদের উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ অপশন ডি। সম্প্রতি কোন দিনকে জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করা হয়েছে? অপশনের মধ্যে রয়েছে 10ই অক্টোবর, 11ই অক্টোবর, 15ই অক্টোবর, 31শে অক্টোবর। সঠিক উত্তরটি হবে 31শে অক্টোবর। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম ন্যাশনাল ইউনিটি ডে। এই ন্যাশনাল ইউনিটি ডেটি কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? এটি পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। তো এখন আমরা একটু বল্লভভাই প্যাটেল সম্পর্কে যে স্ট্যাটিক জিকে রয়েছে সেগুলো একটু জেনে নিই। বল্লভভাই প্যাটেল 1875 থেকে 1950, 1917 সালে তিনি গান্ধীজির দ্বারা প্রভাবিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামকে আরও এগিয়ে তোলার জন্য গান্ধীজির সঙ্গে অহিংসার নীতি মেনে চলেন। তবে তার নৈতিকতা গান্ধীর নৈতিকতার সঙ্গে
এক করেননি এবং তাকে এই সত্যাগ্রহে নেতৃত্ব দেওয়ার জন্য সর্দার বা নেতা উপাধি দেওয়া হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা জানি আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত বা ভারতের বিসমার্ক নামে পরিচিত। সর্দার বল্লভভাই প্যাটেল হলেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তাকে 1991 সালে মরণোত্তর ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। আর 2014 সাল থেকে 31শে অক্টোবর দিনটিকে জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করা হয়। এছাড়াও সর্দার বল্লভভাই প্যাটেলের নামে আহমেদাবাদে একটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, যেটি মেতেরা স্টেডিয়াম নামে পরিচিত। আর বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলকে উৎসর্গ করা হয়েছে। এর উচ্চতা 182 মিটার। এবার দেখে নেওয়া যাক অন্যান্য অপশানগুলির মধ্যে 10ই অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালিত হয়েছে, 11ই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড হিসাবে পালিত হয়েছে এবং 15ই অক্টোবর গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে হিসাবে পালিত হয়েছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশানের মধ্যে রয়েছে শ্রীধরন জগদীশা, যশবর্ধন কুমার সিনহা, বিমল জুলকা, আলোক সিং। সঠিক উত্তরটি হবে যশবর্ধন কুমার সিনহা। তো এখন আমরা জেনে নিই সেন্ট্রাল ইনফরমেশন কমিশন সম্পর্কে। সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এর অ্যাপয়েন্টার হচ্ছে প্রেসিডেন্ট আর সময়কাল হচ্ছে 3 বছর। বর্তমানে যে চিফ ইনফরমেশন কমিশনার রয়েছে তার নাম হচ্ছে যশবর্ধন কুমার সিনহা। ফার্স্ট চিফ ইনফরমেশন কমিশনার হচ্ছে ডব্লিউ হাবিবুল্লাহ আর ফার্স্ট উম্যান চিফ ইনফরমেশন কমিশনার হচ্ছে দীপক সিন্ধু। আর যশবর্ধন কুমার সিনহা বিমল জুলকার পরিবর্তে এসেছেন, যিনি কিছুদিন আগেই রেজিগনেশন দিয়েছেন। এবার দেখে নিই অন্যান্য অপশনগুলি। শ্রীধরন জগদীশা সম্প্রতি এইচডিএফসির সিএফও হিসাবে নিযুক্ত হয়েছেন আর আলোক সিং সম্প্রতি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নিউ সিইও হয়েছেন। চলে আসি পরবর্তী কোশ্চেনে। সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড হাই অল্টিটিউড কম্পিউটিং ডেটা সেন্টার নির্মাণ করেছে? অপশনের মধ্যে রয়েছে নেপাল, চায়না, তাইওয়ান, ইউএই। সঠিক উত্তরটি হবে চায়না। সম্প্রতি চায়না ওয়ার্ল্ড হাই অল্টিটিউড ক্লাউড কম্পিউটিং ডেটা সেন্টার নির্মাণ করেছে। এখন দেখে নেওয়া যাক এই ক্লাউড কম্পিউটিং ডেটা সেন্টার আসলে কি। ডেটা সেন্টার হলো এমন একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ টেরাবাইট বা পেটাবাইট ডেটাকে অনলাইনভাবে সংরক্ষণ করা যায়। আর এর জন্য সার্ভার ব্যবহার করা হয় যেটা 24 ঘন্টা 365 দিন প্রত্যেক সেকেন্ড ডেটাকে সংরক্ষণ করে রাখে। ওয়ার্ল্ডে অনেক বড় বড় কোম্পানির ডেটা সেন্টার রয়েছে, যার মধ্যে গুগল হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেটা সেন্টার। আর ক্লাউড কম্পিউটিং বলতে বোঝায় এই যে ডেটা সেন্টারগুলো রয়েছে এই ডেটা সেন্টারগুলোকে আলাদা আলাদাভাবে রাখা এবং একটি স্পেশাল ডেটা সেন্টারের একটি অংশ। এক্সাম্পল হিসেবে বলা যায় গুগল ক্লাউড, IBM ক্লাউড, মাইক্রোসফট ক্লাউড, ওরাকেল ক্লাউড এক্সেট্রা। সম্প্রতি কোন রাজ্য কেন্দ্রীয় সরকারের প্রেরিত করা কৃষি বিল বাস্তবায়নে অসম্মতি প্রকাশ করেছে? অপশনের মধ্যে রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কেরালা, দিল্লি। সঠিক উত্তরটি হবে পাঞ্জাব। সম্প্রতি পাঞ্জাব স্টেট গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের পারিত করা কৃষি বিল বাস্তবায়নে অসম্মতি প্রকাশ করেছে। কেরালা সিএএ বিরোধ করা ভারতের প্রথম স্টেট। হিমাচল প্রদেশ নিউ এডুকেশন পলিসি লাগু করা ভারতের প্রথম রাজ্য। আর দিল্লিতে ভারতের প্রথম প্লাজমা ব্যাংক স্থাপিত হয়েছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। আসন্ন অনুষ্ঠিত মালাবার এক্সারসাইজে সর্বপ্রথম কোন দেশ ভারতের সঙ্গে অংশ নিচ্ছে? অপশনের মধ্যে রয়েছে USA, জাপান, অস্ট্রেলিয়া, অল অব অ্যাবভ। সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। মালাবার নেভাল এক্সারসাইজটি একটি ট্রাইল্যাটারাল নেভাল এক্সারসাইজ ছিল যেখানে ভারত, USA এবং জাপান অংশ নিত। এবছর অস্ট্রেলিয়া সর্বপ্রথম দেশ হিসাবে মালাবার এক্সারসাইজে অংশ নিচ্ছে। কোশ্চেনটি যদি এইভাবে থাকে, এই বছর অনুষ্ঠিত অর্থাৎ 2020 সালে অনুষ্ঠিত মালাবার এক্সারসাইজে কোন দেশ ভারতের সঙ্গে অংশ নিচ্ছে? USA, জাপান, অস্ট্রেলিয়া, অল অব অ্যাবভ। এই প্রশ্নটির উত্তর হবে অল অব অ্যাবভ।
আর অস্ট্রেলিয়া এই নেভাল এক্সারসাইজে অংশ নেয় মালাবার এক্সারসাইজ একটি কোয়াড্রিলেটারাল নেভাল এক্সারসাইজে পরিণত হয়েছে। এটি হচ্ছে ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে মিলিটারি এক্সারসাইজ বা নেভাল এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে তার একটি লিস্ট। তোমরা এই লিস্টটি স্ক্রিনশট নিতে পারো। যেমন ইন্ডিয়া ইউএস এর মধ্যে হয়েছে যুদ্ধাভ্যাস এবং টাইগার ট্রায়াম্ফ। ইন্ডিয়া চায়নার মধ্যে যে মিলিটারি এক্সারসাইজ রয়েছে সেটি হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড। ইন্ডিয়া বাংলাদেশ সম্প্রীতি, ইন্ডিয়া শ্রীলঙ্কা স্লিনেক্স, ইন্ডিয়া ফ্রান্স শক্তি, গরুড়া একটি এয়ারফোর্স এক্সারসাইজ। ইন্ডিয়া নেপালের মধ্যে হয়েছে সৌরকিরণ। ইন্ডিয়া উজবেকিস্তানের মধ্যে হচ্ছে দাস্তলিক। ইন্ডিয়া ইউকের মধ্যে হয়েছে ইন্দ্রধনুষ। ইন্ডিয়া মালদ্বীপের মধ্যে মিলিটারি এক্সারসাইজ আছে ইকুভারিন এবং ইন্ডিয়া রাশিয়ার মধ্যে মিলিটারি এক্সারসাইজ আছে ইন্দ্র। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি আমার কন্টেন্ট হেল্পফুল বলে মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করতে পারো আর লাইক করতে পারো। থ্যাংক ইউ। গড ব্লেস অল।